হবে দেখা যাবে কাল সকালে। তোর বাপের যে ব্যবস্থা করলি কেমনে? আরে বেটা বাপে যখন জ্ঞান দিতেছি বাপের ঘরতে তাহলে তাকে সারা রাত মাথা ঘুরবে। আরে মামা মাতাল মানে মাতাল হয়ে হিসু করবো দেয়ালে। কিলো বন্ধু তোর আবার এই কিছু না কাউকে এটা মারছিলাম না তারপর তোদের বুকে কেমন ব্যথা করতেছে। আচ্ছা খাবারটা সকালবেলা ঘুমটাই ভাঙাই দিল কি হয়েছে এখনই তো নাকি কারে দেখলাম কিরে সাত সকালবেলা কে কান্দা কুটি হইতেছে এই কি হয়েছে এই তোর কথা কস না গেলি আমার লোকে কেউ কি মরছে কিরে কথা কস না গেলি কে দেখছে আমি মরলাম কেমনে? এই আঙ্কেলটা একটা ফোন দে তো। কিন্তু বলো কেমনে? কালকে রাতে আমরা সবাই একসাথে ছিলাম, হঠাৎ সে বললো তার বুকে নাকি অনেক ব্যথা। তারপর সকালে উঠে দেখি সে আমাদের মাঝে তাইলে তার দামের ব্যবস্থাটা তাড়াতাড়ি করুন, তাইলে তার রাতটা কষ্ট পাবে। সবাই আমার রেখে চলে যেতেছে, আমি মনে হয় সত্যিই মারা গেছি। আপনি কে? আমি তোমাকে নিয়ে যেতে এসেছি। কিন্তু এখন আমি কই যাবো? মৃত্যুর পর সবাই যে জায়গায় যায় তুমিও সেই জায়গায় যাইবা। তুমি যদি দুনিয়াতে ভালো কাজ করে থাকো তাহলে তোমার জায়গা জান্নাতে, আর তুমি যদি দুনিয়াতে খারাপ কাজ করে থাকো তাহলে তোমার জায়গা জাহান্নাম। জাহান্নামে কি বেশি শাস্তি দেওয়া হয়? হ্যাঁ, সেটা তুমি কল্পনাও করতে পারবা না। চলো, তোমার হাতে সময় কম। এখন আমি কোথায় যাবো? চলো শেষবারের মতো তোমার কবরস্থান দেখে আসি। আচ্ছা চলেন। কিন্তু আমি আমার সব বন্ধুদের সাথে একটু দেখা করতে চাই। এটা মোবাইল বেলা। ভাই আজকে না বলে আমরা বন্ধুর মধ্যে আজকে আমরা দুইটা মোবাইল কিনলাম। আরে ভাই এটা বুঝছি দেখে তো ভালো হইছে। এটা আড়াই পড়া নিশা করতো, বাদে ছাদের মেঝে বিছা ঘুমায় উঠতো, বাদে এর পকেটে টেয়া মেরে দিতাম। হালাই কি বলতাছি প্রত্যেকদিন টেয়া মারতাম, কিচ্ছুই বুঝতো না। এটা বইরে না ভালো হইছে। এটা তোমার ভালো বন্ধু? এটা তোমার ভালো বন্ধু? না, এর থেকে ভালো বন্ধু আছে, চলে নদীর কাছে যাই। বন্ধু, আমার বন্ধু মরে গেছে ভালো হইছে। 3 দিন ধরে দাওয়াত খেতে রাখো। এরা তোমার বন্ধু? কিন্তু কবরের পাশে যে একটা ছেলে দাঁড়ায় কাঁদছিল, সেটাও কি তোমার বন্ধু? চলো যাই।